টাইটেলটা পড়ে একটু আশ্চর্য হচ্ছেন তাই না? মহিলারা সুদ ছাড়াই 40,000 টাকা পর্যন্ত তারা লোন পাবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর সত্যিটা কি? আসুন জানার চেষ্টা করি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পর এবার মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন প্রচারের অভিযোগে চাঞ্চল্য রাজনীতির অল ইন্ডিয়া। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে, যেখানে মা বোনেদের 40,000 টাকা ঋণ দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়ার নেতৃত্বে তৃণমূল কর্মীরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জমা দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মফিজউদ্দিন মিয়া বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে মিথ্যা বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ ভুয়ো, জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছি। মফিজউদ্দিন মিয়া তৃণমূল নেতা, তিনি কি বলছেন এ বিষয়ে, কি দাবি করছেন, শোনাই তার বক্তব্য। পরশুদিন লক্ষ্য করলাম, কালকে আমাদের আমরা ব্যস্ত ছিলাম বইমেলা থেকে জিনিসগুলো নিয়ে, যে আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটা অ্যাপস তৈরি করে মানুষকে বলা হচ্ছে যে বিশেষ করে মহিলাদের 40,000 টাকা করে লোন দিন। এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ চক্র চলছে আমাদের দল এবং আমাদের নেত্রীকে কালিমালিপ্ত করার জন্য। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ স্বরূপ আমি লিখিত আকারে সাইবার ক্রাইম আমাদের যে থানা আছে তার ইন্সপেক্টরের কাছে লিখিত আকারে জানাচ্ছি যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এইভাবে যারা ছবি ব্যবহার করে আমাদের দল এবং নেত্রীকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যে চক্র, সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন? হ্যাঁ, আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই, অনুমতি ছাড়া কারো ছবি কোনো জায়গায় ব্যবহার করা সম্পূর্ণ তো দণ্ডনীয় অপরাধ। সেই জায়গাটাই দাবি করছি যে এগুলো চক্র বিভিন্ন জায়গায় চলছে, সেই চক্রগুলো অতি সত্বর বন্ধ হোক এবং সাইবার ক্রাইম আমরা জানি খুব তাড়াতাড়ি খুব পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপগুলো আশানুরূপ হবে আশা করছি। এদিকে এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, তার ছবি ব্যবহার করেও সাধারণ মানুষের কাছে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। তিনিও বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান সুকান্ত বাবু। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই আপনাদের। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল। স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি, আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে, এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয়, ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মুখ্যমন্ত্রীরও ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস নিয়ে। স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি। আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে। এই ঘটনা ঘিরে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমার সহকর্মী মৃদুল হোর তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। বেশ কদিন ধরে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরে যে বিভিন্ন মোবাইলে ফেক নিউজ চলছে। কি বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে কখনো দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের ছবি লাগিয়ে সেখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে 40,000 টাকা দেওয়া হবে মহিলাদের জন্য। এই খবর যখন দেখা যায় বিভিন্ন মোবাইলে, এই নিউজ যখন নজরে এসছে, তখন অনেকেই এই বিষয়টা জানার চেষ্টা করে এবং সুকান্ত মজুমদারের নজরে আসে। তারপরে কদিন আগে সুকান্ত মজুমদার এই বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন দেন এবং সোশ্যাল মিডিয়াতেও তিনি জানিয়ে দেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে খবর চলছে সেটা ফেক একটা নিউজ তো লাগিয়েছে
এটা পুরোপুরি মিথ্যে এবং এর তদন্ত করার জন্যে সুকান্ত মজুমদার তিনি এসপির কাছে একটা লিখিত অভিযোগ জানান। ঠিক তার পরের দিন দেখা গেল আবারও একটা ছবি, সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে যে মহিলাদের 40,000 টাকা দেওয়া হবে বিনা সুদে। এই খবর, এই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন তৃণমূলের নজরে আসে এবং তৃণমূল নেতৃত্ব সেদিনই আবার সাইবার ক্রাইমে গিয়ে অভিযোগ করে। বিষয়টা হলো এইরকম যে প্রথম দিন সুকান্ত মজুমদারের যে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ এবং ঠিক তার পরদিন মমতা ব্যানার্জির ছবি ফেক নিউজ, একই ব্যাপার। সেখানে হচ্ছে যে 40,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। এই যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে পড়ে তখন সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী দুজনেই 40,000 টাকা দেবে, বিনা সুদে এই টাকাটা দেওয়া হবে। এর ফলে যা হয় জেলা জুড়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়, চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। মহিলারা চিন্তা করছে যে এই টাকাটা পেলে তারা কিছু করবে, স্বনির্ভর হবে। ফলে বুঝতেই পারছো দক্ষিণ দিনাজপুর এটা সীমান্ত জেলা, যে জেলা 3 দিকেই বাংলাদেশ সীমান্ত। ফলে এই জেলাতে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ এখানে হয় না, এখানে কোনো ইন্ডাস্ট্রিও নেই। ফলে এখানকার যে মহিলারা তারা যে সামান্য কিছু অর্থ পায় সেই টাকাতেই তাদের পরিবারের কিছুটা ইনকাম করতে পারবে, সেই আশায় তারা বুক বেঁধে বসে আছে। এই যে হঠাৎ করে দিন কয়েকের মধ্যে যে পরপর দুটি সোশ্যাল মিডিয়ার পোস্ট, একটি সুকান্ত মজুমদারের আর একটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এই পোস্ট ঘিরে কিন্তু জেলা জুড়ে চাঞ্চল্য। মহিলা ছুটে বেড়াচ্ছে, বোনেরা ছুটে বেরোচ্ছে, বিভিন্ন অফিসে যাচ্ছে, কেউ পার্টি হয়ে যাচ্ছে, সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করছে কোথায় কিভাবে এটা দেওয়া যেতে পারে। এটা চলছে, যদিও দুটো বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে, এখনো কিন্তু তদন্তে কাউকে ধরতে পারেনি পুলিশ। কারণ গতকালকে অবধি আমরা যেটা দেখেছি যে এখন অবধি কোনো কিছু কিন্তু নজরে আসেনি। এখন অপেক্ষায় রয়েছি আমরাও যে কবে সাইবার ক্রাইম পুলিশ এটাকে ধরতে পারে বা এদের ঠিকানা বের করতে পারে, কারা করছে কে করছে। তবে আর একটা কথা বলে রাখি, শুধু এই প্রথম এটা নয়, কিন্তু দক্ষিণ দিনাজপুরে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। এই যে সামনে লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভা নির্বাচনের ঠিক ভোটের দিন দেখা গেছিল যে প্রথমে একটা লিফলেট পাওয়া গেল, সেখানে বলা হচ্ছে সুকান্ত মজুমদার নিজেই আবেদন করছে যে আমাকে ভোট দেবেন, আমাকে ভোট না দিলেও চলবে, হ্যাঁ আপনি বিপ্লব মিত্রকে ভোট দিন। পাশাপাশি এই অভিযোগ পাওয়ার ঘন্টা 2-3 পরে আবার বিপ্লব মিত্র আর একটা প্রেস কনফারেন্স করে জানান যে গঙ্গারামপুর বিভিন্ন এলাকাতে লিফলেট ছড়িয়ে পড়েছে। বিপ্লব মিত্র বলছেন যে আমি ভোটে দাঁড়াতে চাইনি, মুখ্যমন্ত্রী আমাকে জোর করে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, আপনারা যদি মনে করেন জেলার উন্নয়নের ক্ষেত্রে সুকান্ত মজুমদারকে ভোট দিলে ভালো হয় তাহলে আপনারা দিতে পারেন। এই যে একটা পাল্টা অভিযোগ চলছে, এটা কিন্তু ভোটের দিন আমার নজরে এসছে। এই নিয়ে কিন্তু লোকসভা ভোটের দিন কিন্তু পুরো চাঞ্চল্য ছড়িয়ে গেছিল। দুই পক্ষের বিরুদ্ধে দাবি করছিল যে একবার তৃণমূল অভিযোগ করছে বিজেপির তরফ থেকে এরকম একটা রিফ্লেক্ট ছাপানো হয়েছে, বিজেপি দাবি করছিল যে তৃণমূলের তরফ থেকে এরকম একটা রিফ্লেক্ট ছাপানো হয়েছিল। ফলে এটা বেশ এই লোকসভা ভোট কেটে যাওয়ার পরেও বেশ কয়েক মাস পরে আবার দেখা গেল সোশ্যাল মিডিয়াতে নাকি টাকা দেওয়া হবে, 40,000 টাকা দেওয়া হবে মহিলাদের। হ্যাঁ, এর ফলে বুঝতেই পারছো যে এই মহিলাদের 40,000 টাকা দেওয়া হবে, ফলে মেয়েদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, জেলা জুড়েই চাঞ্চল্য চলছে। এখন দেখার বিষয় সাইবার ক্রাইম কবে এর কিনারা করতে পারে, সেদিকে তাকিয়ে আছে। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি।